আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ যখন শহীদ হন এরপর থেকেই এটি একটি সহিংস রূপ নেয় এবং তখনই রাজনৈতিক দলগুলো এর মধ্যে অংশ নেওয়া শুরু করে। তাদের কথা যদি শোনা হতো, তাদের প্রস্তাব যদি শোনা হতো, তাহলে আর এই প্রবলেমটা হতো না। জাতীয় পার্টি প্রথমে কোটা আন্দোলনদের সমর্থন দিয়েছে, বলেছে যে কোটা এই তাদের দাবি মেনে নেওয়া উচিত, এটা অযৌক্তিক যে 56% কোটায় থাকবে। তারপরে এই পুরো সময়টাতে আমরা জাতীয় পার্টির কোনো সাড়া শব্দ পাই নাই কেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং ডিবিসির দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। না, এই জাতীয় পার্টি প্রথমেই, আমাদের মাননীয় চেয়ারম্যান প্রথমেই বলেছেন যে এই আন্দোলনটি যৌক্তিক আন্দোলন এবং সেখানে জাতীয় পার্টি সমর্থন করে। কারণ 1 জুলাই থেকে যখন আমরা প্রথম এই আন্দোলনটি শুরু হয় তখন কিন্তু খুব একটা সহিংস আন্দোলন ছিল না এবং একটা ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা মাঠে ছিল। এটা কিন্তু কোনো রাজনৈতিক রূপ পায়নি। রাজনৈতিক রূপ পাওয়া শুরু করে হচ্ছে গিয়ে 10 তারিখের পর থেকে, এবং যখন আবু সাঈদ, আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ যখন শহীদ হন এরপর থেকেই এটি একটি সহিংস রূপ নেয় এবং তখনই রাজনৈতিক দলগুলো এর মধ্যে অংশ নেওয়া শুরু করে এবং স্টুডেন্টদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা অর্জনের পক্ষে কোনো সময় জাতীয় পার্টি ছিল না। তবে স্টুডেন্টদের পক্ষে আমরা এখনও আছি এবং তখনও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, কারণ তারা দেশের ভবিষ্যৎ এবং তাদের যে আন্দোলনটি তারা করলো এ দেখে আমাদের একদিক থেকে আশার সঞ্চয়ন হয়েছে যে আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্ম রাজনীতি করতে পারে এবং তারা তাদের অধিকারটা আদায় করে নিতে পারে, এবং সেটি দেখলাম তারা সেটি আদায় করে নিয়েছে। তো পরবর্তীতে সেই আন্দোলনের ধারাবাহিকতায় যা কিছু হয়েছে দেশে, আপনি মনে করেন যে তাদেরই আন্দোলনের ধারাবাহিকতা এটা, নাকি আসলে অন্য কেউ এখান থেকে তাদের নিজেদের আখের গুছাতে চেয়েছে? না, অবশ্যই আমাদের ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা প্রথম থেকে যারা ছিল তারা তো একটা যৌক্তিক আন্দোলন করছিল এবং তারা সবাইকে ইনভলভ করতে পেরেছিল। সারা বাংলাদেশ থেকে ছাত্র সমাজ তাদের পিছনে এসছিল, কিন্তু এটাকে সহিংস বা রাজনৈতিক রূপটা কিন্তু পরে দেওয়া হয় যখন আমাদের আবু সাঈদ সহ 6 জন নিহত হয় আমাদের ওই 16 তারিখে। এরপর থেকে জিনিসটি রাজনৈতিক রূপ পাওয়া শুরু করে এবং আমাদের মানে এই এখন এটা কি মানে এই এত তাণ্ডব, এত সহিংসতা, এত মৃত্যু, এটা রাজনৈতিক আন্দোলনের অংশ আপনি মনে করেন? এত সহিংসতা হতো না যদি এটা রাজনৈতিক রূপ না পেত। তবে এখানে আমরা যেটা প্রথম থেকেই আমরা বলে আসছি যে এটি কোনো একটা আন্দোলন ছিল না। এই আন্দোলনটি অত্যন্ত সহজভাবে মানে সাবলীল ভঙ্গিতে প্রথম সপ্তাহে, জুলাইয়ের প্রথম সপ্তাহে এটাকে আমরা নির্মূল করতে পারতাম। ছাত্রদেরকে জাস্ট ডেকে তাদের কথা যদি শোনা হতো, তাদের প্রস্তাব যদি শোনা হতো, তাহলে আর এই প্রবলেমটা হতো না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে সরকার সেই ব্যবস্থাটি নিল না এবং যে আইনি প্রক্রিয়া বা যে আদালত দেখানো শুরু করলো, আমরা তখনই বুঝেছিলাম যে এই তরুণ প্রজন্ম, তাদেরকে এই আদালতের কথা না বলে তাদেরকে যদি বলা হতো যে হ্যাঁ আমরা এই প্রবলেমটা দেখছি, তোমাদের এই দাবিটা আমরা দেখছি এবং এটা আমরা সমাধানের ব্যবস্থা করছি, ওরা কিন্তু চাচ্ছিলও তাই। ওরা নির্বাহী বিভাগের কাছ থেকে এই আদেশটি চাচ্ছিলেন, তারপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা একটি ভরসার কথা শুনতে চাচ্ছিলেন, কিন্তু সেটা তারা সময় মতো না পাওয়াতেই এই দুর্ভোগটি হলো। এবং এখন যেটি হয়েছে সেটি তো এখন এটি কোটা আন্দোলনের মধ্যে আর নেই এবং ছাত্ররা যদিও ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্যান্যরা এর মধ্যে জড়িয়ে গেছে, কিন্তু এখন এই অন্যান্যদেরকে আলাদা করাটা খুব ডিফিকাল্ট হবে। এবং গত 2 দিনে যে 38টি মামলায় প্রায় 1,500 লোকের মতো গ্রেফতার হচ্ছে, এর মধ্যে যে ছাত্রও নেই সেটাও তো আমরা বলতে পারছি না। এবং ভবিষ্যতেও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি আজকে বললেন যে আমরা এখনও জানি না কতজনের ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন নিহত হয়েছে বা আহত হয়েছে, তাদেরকে আমরা ব্যবস্থা নিব, কিন্তু এটা একটা ইয়ে করে, এটা ঠিকমতো পর্যবেক্ষণ করে এবং বের করে তারপর আমরা করব। কিন্তু এটি করা কিন্তু খুব একটা ফাইন লাইনের মধ্যে। এটি কিভাবে আপনি বের করবেন যে এটা সাধারণ ছাত্র নাকি এটা হচ্ছে গিয়ে আরও কোনো সহিংস দলের হয়ে কাজ করেছে, এই জিনিসটি এখন সামনের দিকে। এতে যাতে হয়রানি না হয় এবং ছাত্ররা যাতে মানে হয়রানির শিকার না হয় বা অন্য কোনো মানে প্রশাসনিক বা একাডেমিক কোনো শাস্তির যদি না পড়ে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চাবো যে সাধারণ ছাত্রদেরকে অবশ্যই এখন আপনাদেরকে আলাদা করে এটা হ্যান্ডেল করতে হবে। যদিও আজকে 4 জন মন্ত্রী একসাথে বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের যদি মামলার সাথে তারা যুক্ত থাকে সেটা আলাদাভাবে সেটা দেখা হবে, সেটা একটা আশ্বাসের জায়গায় আছে, কিন্তু আমরা জানি না যে শেষ পর্যন্ত কি হবে সেই জায়গায়।